শুভ মহালয়া বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগস আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুভ সকাল বন্ধুরা। আর এই ভিডিওটা হয়তো পরের দিন যাবে, আর আজ হচ্ছে কিন্তু বুধবার মহালয়া। সকালবেলায় দেখো ঘুম থেকে উঠেই আজকের দিনটা একটু অন্যরকম করে কাটালাম। আর সকালবেলায় 5টা থেকে তো মহালয়া শুরু হয়ে গেছিলো, কিন্তু 5টার সময় আর টিভি চালাতে পারিনি, কারণ বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছিল আর মেঘও ডাকছিল। তো সেই কারণে আর টিভি চালাতে পারিনি। তো 6:30টার দিকে আমি টিভি চালিয়ে আমাদের বাড়ির সবাই মিলে একসঙ্গে কিন্তু একটু মহালয়া দেখলাম। আর বছরের এই দিনটায় কিন্তু অপেক্ষা করে থাকি একটু কিন্তু মহালয়া দেখার জন্য বা কানে শোনার জন্য। তো সেই কারণে সকালবেলায় উঠেই কিন্তু আজকের এই দিনটা একটু অন্যরকম করে শুরু করলাম। আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার প্রতিদিনের যে কাজকর্ম করি সেগুলো কিন্তু শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমি কি কি সারাদিন আজকে কাজ করি। ঘরে তো প্রচুর কাজ, পুজো তো চলেই এসছে, আর কিন্তু 7 দিন বাকি পুজো। তো তার আগে অনেক কাজ রয়েছে, সেগুলো সম্পূর্ণ করব। আর দেবীপক্ষ শুরু হওয়ার আগেই আমি কিন্তু ঘর একদম ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে নিয়েছিলাম। তোমাদের আগের ব্লগে আমি কিন্তু দেখেছি। আমার যে বন্ধুরা ডেলি আমার ভিডিও দেখো তারা জানো, আর যে বন্ধুরা নতুন হয়তো আমার ভিডিও দেখছো তারা তো জানবে না। তো আমি আগেই আমার ঘর পুরো পরিষ্কার করে নিয়েছিলাম, ঝাড়াঝুড়ি করে নিয়েছিলাম, কারণ দেবীপক্ষ শুরু হলে আর কিন্তু ঘরের আমি ঝুল বা নোংরা কোনো কিছুই সেভাবে পরিষ্কার করি না। টুকটাক যেই কাজ থাকে সেগুলো করি। তো ঘরের ঝুল এগুলো সমস্ত সব পরিষ্কার হয়ে গেছে। আর এরপরে কিন্তু আমি কিন্তু আমার ঘরে যে সাজানো গোছানোর জিনিসগুলো আছে সেগুলো দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজাবো। তো তার আগে কদিন যে টুকটাক কাজগুলো আছে, একটু ধোয়াধুয়ি, জামা কাপড় কাচা, বিছানার চাদর কাচা, এগুলো সমস্ত রয়েছে, এগুলো একটু করে নেবো। আর সকালবেলায় উঠেই আগে সবাইকে টিফিন করে দিয়ে দিয়েছি। তো মহালয়া দেখছিলাম, অনেকটা সময় ওখানে কাটালাম, সবাই একসঙ্গে মিলে চা খেলাম। তারপরে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো তার মধ্যেই করে নিয়েছিলাম, নিয়ে ঠাকুর প্রার্থনা করে চা খেয়ে নিয়ে তারপরে একটু বসে কথাবার্তা সবাই বললাম, মানে কথাবার্তা বলতে গল্প করলাম, মহালয়া দেখলাম, সময়টা একটু অন্য রকম করে কাটালাম। বাড়ির তো 3জন তো মানুষ, তো সবাই একসঙ্গে মানে বসে একটু গল্প করলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমি আমার কাজ শুরু করে দিয়েছিলাম। তারপরে কিন্তু বিছানার চাদরটা তুলে একটু ঝেড়ে নিয়ে এই চাদরটাই আবার কিন্তু আমি পেতে দিয়েছি, কারণ হচ্ছে এই কদিনের জন্য আর চাদরটা চেঞ্জ করব না, 2-3 দিন পর আমি নতুন চাদর পাতবো। তো সেই কারণে এই চাদরটাই এখন পেতে দিয়েছি। তো বিছানার চাদরটা এদিকে গুছিয়ে নিলাম, আর এদিকে না একটু টিভিতে গান চালিয়ে দিয়েছিলাম। গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালো লাগে। আজকে আর সাউন্ড সিস্টেমে গান চালাইনি, মানে টিভিতেই গানটা চালিয়ে কাজ করছি, আর এদিকে গানও শুনছি। তো আমার মতন কে এরকম গান শোনো, মানে টিভি চালিয়ে গান শোনো আর কাজ করো, কেউ কিন্তু কমেন্টে কিন্তু জানাতে পারো। তো আমার তো বেশ ভালো লাগে। আর আগে কিন্তু আমি কিন্তু বাপের বাড়িতেও এরকম মানে টিভিতে গান চালিয়ে আর গান শুনতাম আর কিন্তু কাজ করতাম। তো যাই হোক, তখনকার দিনে তো হয়তো সাউন্ড সিস্টেমের ব্যাপারও ছিল না, আর টিভিতে কিন্তু অপেক্ষা করে থাকতাম যে কখন একটু গান হবে, গান চালিয়ে গান শুনবো। আর এত কিন্তু চ্যানেলও ছিল না যে গানের, যে নানান রকম গান শোনার মতন। তো যাই হোক, এইভাবে একটু গান শুনলাম। আর এদিকে দেখো আমার রিমোট হাতে আমি কিন্তু মানে অল্টারনেট করছিলাম চ্যানেলগুলো, তো সেই কারণে একটু বসে ওখানে সময় কাটালাম। তো এইভাবে কিছুটা সময় কাটিয়ে নিজের ঘরের কাজবাজগুলো শুরু করে দিলাম। আর এদিকে কিন্তু চাদরটা ঠিকঠাক করে গুছিয়ে পেতে নিচ্ছি। আর জানো তো, এদিকের অনেক কাজ আছে, সেগুলো আরও টুকটুক করে করে নেবো। তো বিছানার চাদরটা তো গুছিয়ে নিলাম, আর ওই ঘরে বিছানাটা আগেই গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু ছেলেও উঠে গেছিলো, ও সেই ঘরেই বসেছিল টিভি দেখছিল। তো আগেই গিয়ে ওই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম। এদিকে কিন্তু টিভিতে মহালয়া হচ্ছিল, আমি শুনছিলাম, আর আমার কিন্তু বাসি যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু টুকটুক করে করে নিয়েছি। তো তারপরে এই ঘরে যেহেতু সবাই বসেছিলাম, তো এই ঘরে বিছানাটা একটু দেরি করেই গোছালাম। আর এখানে দেখো, এই যে মোটুকে তুলে নিয়েছিলাম, নিয়ে ওকে আবার ঠিক করে রাখবো, তো বিছানায় দিয়ে দিলাম। এবার আমি বিছানাগুলো মানে বালিশগুলো ঠিক করে গুছিয়ে নেবো, নিয়ে তারপরে কিন্তু পুরো বিছানা একদম গোছানো হয়ে গেছে। তো এই যে ওয়ারড্রবটা দেখছো না, এটা আজকে আমি কিন্তু ধোবো, এটা নোংরা হয়েছে। তো কদিন পর পরই মানে 3-4 মাস পর আমি একটু ধুয়ে নিই, কাপড় দিয়ে মুছে নিই, কিন্তু এটা আজকের আমি ভালো করে মেজে ধুয়ে তারপরে কিন্তু একটু রোদ্দুরে শুকিয়ে নিয়ে
তারপরে কিন্তু আমি কিন্তু আবার লাগিয়ে নেবো, মানে যেরম থাকবে সেরম আবার করে নেবো। কারণ কেন জানো তো, এটা তো প্লাস্টিকের, তো এটা মাজাই যাবে আর মেজে ধোয়াও যাবে, তো সেই কারণে একটু মেজে ধুয়ে নিয়ে নেবো। একটু হালকা হ্যান্ড ওয়াশ দিয়ে আর একটা স্কচব্রাইট দিয়ে একটুখানি মাজলেই কিন্তু এই ধুলোটা যে জমেছে সেটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর পুজো বলে তো জানোই, বাড়ির ঘর দোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বেশ ভালো লাগে, মনটা বেশ ভালো হয়, মানে একটা পজিটিভ এনার্জি খুব কাজ করে। আর পুজোর সময় ঘর বাড়ি নোংরা রাখতে একদমই ইচ্ছে করে না, মনে হয় কোথায় কী আছে একটু ভালোভাবে পরিষ্কার করে নিই। তো এর ভিতরে অনেক জিনিস ছিল, সেগুলো সব আমি বের করে নিচ্ছি, কারণ এই সেটটা পুরোটাই খোলা যায়, তো এটাকে পুরোটাকে খুলে নিয়ে তারপরে কিন্তু ভালো করে ধোবো। তো সেই কারণে এর ভিতরে যা যা জিনিস আছে সমস্ত সব জিনিসগুলো কিন্তু আমি বের করে নিচ্ছি। তো বাথরুমে নিয়ে গিয়ে তারপরে এটা কিন্তু আমি পরিষ্কার করে নেবো। তো এর মধ্যে অনেক জিনিসই আছে, তো সেগুলো বের করে করে রাখছি, আর যেগুলো লাগবে না সেগুলো ফেলে দেবো, তাই ওই কারণে ওই সাইডে রাখছি। আর এটা তো মানে ৫টা থাকের ওয়ার্ডরোব, তো এটা বেশ ভালোই, অনেকটা জায়গা লাগে, মানে হয়ে যায় জিনিস রাখার জন্য, আমার খুব কাজের। তো এটা হালকাও কালার, একটু ধুয়ে নিলে কি, মেজে ধুয়ে নিলে কি বা জিনিসটারও চকচক করবে। আর একদমই কিন্তু পরিষ্কার আছে, উপরে যে একটা ধুলো পড়ে সেই ধুলোটা কিন্তু জমেছে, আর কিছুই না। আর এটা তো প্রত্যেকদিন ওপরে যে জায়গাটা আছে সেটা কিন্তু পরিষ্কার করি, আর নিচের যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকদিন পরিষ্কার করা হয় না, কারণ নিচটায় তো হাত যায় না, ঠাকুরের সিংহাসন থাকে, আর আমি বেশি পরিষ্কারও করতে পারি না, কারণ ঠাকুরের সিংহাসনে ছুঁয়ে মানে হাত লেগে যাবে, তো সেই কারণে পরিষ্কার করা হয় না। তো ওটা আমি এখন বাথরুমে গিয়ে রেখে দিলাম, তো ওটা আমি পরিষ্কার করব। তো তার আগে আমি আমার এই ড্রেসিং টেবিলের ভিতরে যে ড্রয়ারগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নেব। আর ড্রেসিং টেবিলের ওপরের জায়গাটা না, সেটা আমি কদিন পর, পুজোর ঠিক কদিন মানে 1 দিন কি 2 দিন আগে আমি পরিষ্কার করব, মানে এই ষষ্ঠীর পঞ্চমীর আগের দিন পরিষ্কার করব। কেন জানো তো, এখন এগুলো আর পরিষ্কার করছি না, সেই আবারও ধুলো করবে, তো এখন একটু এরমভাবেই রেখে দিই। তো ওই পঞ্চমী ষষ্ঠীর দিন ওগুলো উপরের ড্রেসিং টেবিলের উপরে যে জিনিসগুলো আছে ওগুলো সমস্ত সব নামিয়ে সুন্দর করে মুছে তারপরে কিন্তু আবার সাজিয়ে রাখবো। তো আজকের এই ভিতরের ড্রেসিং টেবিলের যে ড্রয়ারগুলো আছে, উপরের আর নিচের যে ড্রয়ারগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখানের এই কাগজটা না চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে আর একটা নতুন কাগজ কিন্তু আমি ড্রয়ারে লাগিয়ে মানে আবার পেতে দিয়েছি। আর প্রত্যেকটা জিনিস এরকম সুন্দর করে গোছাচ্ছি, তো বেশ ভালো লাগছে, একটা নতুন নতুন মতন লাগছে। নিজেরা তো নতুন জিনিস, নতুন জামা কাপড় সমস্ত দিয়েই তো সাজবো। তো পুজোর সময় মনে হয় কি, আমার যেরকম যেটুকুনি যা জিনিস আছে সেগুলো দিয়েই আমি কিন্তু আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আমি এইভাবেই কিন্তু সবসময় গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতেই পছন্দ করি। তো সেই কারণে চেষ্টাও করি এরমভাবে সুন্দর করে সবসময় সাজানো গোছানো থাকুক। আর কী বলো তো, এইগুলো গুছিয়ে রাখলে তো বেশ ভালো লাগে, মন থেকে একটা বেশ অন্যরকম ফিল হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, সমস্ত জায়গা পরিষ্কার থাকলে। তো এই কাগজগুলোকে তুলে নিলাম, নিয়ে আবারও অন্য একটা নতুন কাগজ পেতে দিয়েছি। আর এর ভিতরে না আমার ছোট্ট ছোট্ট যে কানেরগুলো আছে, তারপরে ঝুমকো এসব যে লাগে ওই সব কানের আছে, আর এখানে একটা পাউডার কেস আছে, আর আমার কাজল পেন্সিল, কাজল, লিপ লাইনার এগুলো সমস্ত সব ছিল। তো ওগুলো নামিয়ে নিয়ে আবারও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো আমি এই শোকেসের জায়গাটা পরিষ্কার করে গুছিয়েছি। কালকে রাত্রে না এই উপরের পোর্শনগুলো, মানে উপরের যে থাকগুলো রয়েছে সেগুলো সব গুছিয়েছিলাম, আমার কুর্তি, স্কার্ট, টপ, আরও যে গ্রাউন এগুলো থাকে সেগুলো সব গুছিয়ে নিয়েছিলাম। তো আর নিচের এই জায়গাটা না গোছানো হয়নি, আর রাত্রে ভালো লাগছিল না গোছাতে, তো সেই কারণে এখানে আর গোছায়নি। তো এখন বসে পড়েছি এইগুলো একটু গোছাতে, নিচের যে আমার শাড়িগুলো রেখেছি সেই শাড়িগুলো। আর এই শাড়িগুলো না খুব একটা ইউজ করি না, মানে এগুলো সিনথেটিক শাড়ি, আর 2-3টে ওই তাঁতের শাড়ি মতন রয়েছে নিচে। তো ওই শাড়িগুলো না যখন মনে হয় মাঝে মাঝে বাড়িতে পরার জন্য তখন কিন্তু পরি। আর সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা, এখন না একদমই শাড়ি পরা হয় না। ওই শ্বশুরবাড়িতে যখন একটু যাই তখন হয়তো শাড়ি পরে যাই, আর না হলে কিন্তু একদমই শাড়ি পরা হয় না। আর এই শাড়িগুলো আমার অনেক দিনের শাড়ি। আর এটাই লাল শাড়িটা, এই শাড়িটা আমার 19 বছর হয়ে গেল, এই লাল শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ। এটা আমার
গিফটের শাড়ি, মানে আমার স্বাদের সময় আমাকে আমার মাসি শাশুড়ি দিয়েছিলেন। তো এই শাড়িটা খুব সফট নরম, তো ওই কারণে এই শাড়িটা রেখে দিয়েছি, পরি না ঠিকই কিন্তু রয়ে মানে রেখে দিয়েছি জিনিসটা। আর এখানে অনেক তাঁতের শাড়ি আছে যেগুলো মাঝে মাঝে আমি বাড়িতে ইউজ করি, ইচ্ছে হলে পুজো আচ্চার দিন তখন কিন্তু পরি, আর না হলে একদমই শাড়ি পরা হয় না। তো যাই হোক, এখানে এই মানে যে শাড়িগুলো লাগে ওগুলো রেখেছি, আর কিছু ওড়না আছে সেগুলো এখানে সুন্দর করে গুছিয়ে রাখছি। আর উপরের জায়গাগুলো তো দেখলে ওগুলো কিন্তু আমি আগেই গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে সমস্ত কাগজগুলো যে শোকেসের থাকে যে কাগজগুলো আছে তো সেগুলো চেঞ্জ করে দিই, নতুন একটু করে কাগজ পেতে দিয়েছি, দিয়ে নিয়ে তারপরে কিন্তু আবারও জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এইভাবে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগছে, সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে নিলাম। আর এখন আমি যে জিনিসগুলো গোছাচ্ছি সেগুলো সব ভিতরের জিনিস। আর এইভাবে টুকটুক করে জামা কাপড় সাজা গোজা যে জিনিসগুলো গুছিয়ে নিলাম। সংসারে তো আরও কাজ আছে, তো তারই কাজের ফাঁকে এই কাজগুলোও কিন্তু করে নিলাম। আর এগুলো করে নিয়ে তারপরে কিন্তু ঘর বাড়ি ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে রান্নাও করতে হবে এদিকে, তো সময়ও অনেকটা বেরিয়ে গেছে, আর এগুলো পরিষ্কার করতে তো সময় লাগে। তো ওগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু একদম ঘর বাড়ি ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, আজকে খাটের নিচটা না ভালো করে একটু পরিষ্কার করেছিলাম। আর খাটের নিচটায় খুব একটা কিছু জিনিস নেই, দুটো তোমার বাক্স আছে আর একটা তোমার ট্রলি আছে। তো ওর ভিতরে অনেকগুলো জিনিস আছে, তো ওগুলো একটু বের করে নিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম, নিয়ে আর খাটের তলাটা পরিষ্কার করে দিলাম। এই পুজো আসলেই যেন মানুষের মনের মধ্যে নানান রকমের ইচ্ছে হয়, যে সমস্ত জিনিসপত্র কেনাকাটি, গোছানো, সমস্ত সব গুছিয়ে রাখা। যার যেরম আছে সেই কিন্তু তাই দিয়েই চেষ্টা করে তার ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। তো আমিও তাই করলাম, আমি আমার ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য আগের এই কাজগুলো সমস্ত সব করে নিলাম। তো দেখতেই পাচ্ছ ঘর বাড়ি পুরো ঝাড় দিয়ে নিলাম, নিয়ে কিন্তু ঘরটা পুরো মুছে নিচ্ছি, নিয়ে কিন্তু এবারে স্নানে যাব। স্নান পুজো দিতে হবে মহালয়া, তো পুজো তো দিতে হবে, তো সকাল সকালই করে নেবো কাজগুলো। আর এদিকে কিন্তু এগুলো সমস্ত সরিয়ে নিয়ে তারপরে কিন্তু মুছে নিচ্ছি ঘর। এভাবে প্রতিটা কাজ শেষ করে নিলাম। তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।